দলের কর্মীকে মারধরের ঘটনায় পাল্টা কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। বারবার দাদাগিরি এবং হুঁশিয়ারি দিয়ে তিনি এখন খবরের শিরোনামে। থানায় ডেপুটেশন দিতে এসে পাল্টা হামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেছেন, পাল্টা মানে গুড় বাতাসা বা মিষ্টি দেব না, তাদের কর্মীদের মাথায় স্টিচ পড়লে তাদের হাত পা ভেঙে দেব, প্রয়োজন হলে হাতের কবজি কেটে নেব। বুঝুন পরিস্থিতি। বিজেপি নেতা প্রকাশ্যে শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে হাতের কবজি কেটে নেব। ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার গলসি থানা এলাকার আদ্রাহাটি অঞ্চলের। অভিযোগ, গত ৩রা মার্চ বিজেপির বুথ সভাপতি এবং যুব মোর্চার কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। মেরে মাথা এবং পা ফাটিয়ে দেওয়া হয় হেমন্ত। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির বুথ সভাপতি হেমন্ত ঘোষ। আহত বিজেপি নেতা হেমন্ত ঘোষ বলেন, বুথ কমিটির মিটিং করে বিজেপি বুথ মোর্চার যুব মোর্চার কার্যকর্তা এবং তার মামাতো ভাই বাপন কারকের বাড়ি যান তিনি পার্টির কাজে। আর সেখানে আচমকায় তৃণমূল নেতা অমিত কেসের অনুগামী প্রায় 12 থেকে 15 জন হামলা চালায়। বলা হয়েছে যে 12 থেকে 15 জনের একটি দল হামলা চালিয়েছিল। অভিযোগ, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ সামনে আসে। বাপন কারক গেট খুলতেই তার উপরে প্রথমে হামলা করে। তাকে বাঁচাতে হেমন্ত ঘোষ বাইরে এলে তার উপর চড়াও হয়, বেধড়ক মারধর করা হয় তাকে। আর অন্যদিকে বাপন কারক কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। কি বলছেন হেমন্ত ঘোষ, শুনুন। আচ্ছা, মাথায় কটা স্টিচ, পায়ে কটা স্টিচ? এখানে 8টা আছে, এখানে 6টা আছে। 6টা স্টিচ। রড, ভুজালি, টাঙ্গি, রড, টাঙ্গি কোনোটাই পাচ্ছে না, কোনোটাই পাতা না ওরা। সব দিয়ে মেরেছে। একটা মানুষকে মারার জন্য যে এতজন এসে এত অস্ত্র নিয়ে আসতো আমার জানা ছিল না স্যার। কারা করলো এটা? ওই তৃণমূল ছিল। কেন করলো? কেন? হ্যাঁ, কেন? আমরা বিজেপি করছি, তারা অপরাধে কি করে, মানে বিজেপি প্রথমে করা চলবে না। এসে কি বললো? প্রথমে এসে আমরা শুনুন না, আমরা একটা বুথ কমিটিতে মিটিংয়ে গেছিলাম রাত্রির দিকে, সন্ধ্যের দিকে। দিয়ে আমরা ফিরে এসে বাপুনের ও মামা ছিল আমার নিজের, ওর ঘরেতে আমরা কোনো বাবন চাওয়ার ভোটার লিস্টে দেখি গেছে পার্টির নির্দেশ আছে। তো গেলাম, আমরা ঘরটা খুলে চাল ঢুকেছি, আর 15-20 জন ছেলে এসে একদম আপনার মানে গরু পুজেন ওইভাবে মানে না, যে আমাকে যেভাবে মেরেছে। কতজন আহত হয়েছে? আমাদের দুজনে কি, তো আমরা দুজনেই আমরা বসেছিলাম ঘরটাতে। ওরা কি কি নিয়ে হামলা করে? ওরা আপনার ভুজালি, রড, লাঠি, টাঙ্গি, কোনো কিছুর অভাব ছিল না। কার নেতৃত্বে হয়? হ্যাঁ, কার নেতৃত্বে হয় এটা? অমিত কেসি নেতৃত্ব। ঘটনায় আদ্রাহাটি অঞ্চলের 11 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি হেমন্ত ঘোষ গুরুতর আহত হন। তাকে প্রথমে আদ্রাহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাপন কারকের স্ত্রী মৌমিতা কারক গলসি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। কৌশিক ঘোষ, হৃদয় ঘোষ, রিজু ঘোষ, বাবু ঘোষ, সঞ্জীব ঘোষ সহ 7 জনের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলে বিজেপি। ইতিমধ্যেই পুলিশ লক্ষণ ঘোষ শহর ওরফে সুশীল নামের একজনকে হেফাজতে নিয়েছে। তবে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে থানায় ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন কর্মসূচি করা হয়। আর সেখানেই বিজেপি নেতা রাজু পাত্র রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেন, তাদের কর্মীদের মাথায় স্টিচ পড়লে তাদের হাত পা ভেঙে দেব, প্রয়োজন হলে হাতের কবজি কেটে নেব। কি বলছেন রাজু পাত্র, শুনবো। যদি আমাদেরকে এইভাবে হামলা করে, আমরা পাল্টা হামলা করব। পাল্টা হামলা মানে গুড় বাতাসা বা মিষ্টি দেব না। আমাদের যদি মাথার টিচ করে, আমরা ওনাদের পা হাত ভেঙে দেব, প্রয়োজন হলে হাতের কবজিও কেটে নেব। এটা ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি সহ্য করবে না। সেই দিন এসে গেছে, পাল্টা আমরা দেব। এরপর তৃণমূল কংগ্রেস পাল্টার জন্য তৈরি থাকুক, তারপর দেখা যাবে কি হবে না হবে। শুধু রাজু পাত্রই নয়, বিজেপির মুখপাত্র শান্তরূপ দে হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকে দেখতে এসে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন যে পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা হামলা হবে। বিজেপির মুখপাত্র শান্তরূপ দে বলেন, সামনেই বিধানসভা নির্বাচন, তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের পাশে আর মানুষ নেই, তাই তারা দিশেহারা হয়ে বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা করছে। কিন্তু আর নয়, অভিযোগের পর অনেক সময় কেটে গেছে, এখন পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
এরপর যদি 12 ঘন্টা সময় দিচ্ছি পুলিশকে, পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন তিনি। কি বলছেন শান্তরূপ দে শুনবো। গলসি এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কর্মী, একজন বুথ সভাপতি, একজন যুব মোর্চার কার্যকর্তা, তারা পার্টি প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী তাদের উপর অতর্কিতে হামলা করে। অমিত কেশের নেতৃত্বে বিভিন্ন রকম ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা, খুন করার চেষ্টা, গুরুতরভাবে জখম, পায়ে মাথায় প্রায় 18টির ওপর স্টিচ, প্রায় 6-7টা স্টিচ। এই অবস্থা হয়েছে একজনের, এবং আরেকজন বেঁচে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছিল বলে সে আজকে ক্ষতবিক্ষত হয়ে একজন পড়ে আছে, আর একজন তাও ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে। তারা প্রচারে বেরিয়েছিল, ভারতীয় জনতা পার্টি নিজের রাজনৈতিক প্রচারে বেরিয়েছিল। তৃণমূল কংগ্রেসের বাপতি সম্পত্তি জায়গাগুলো, তৃণমূল কংগ্রেস যে রাজনীতি শুরু করেছে, যে আক্রমণাত্মক রাজনীতি শুরু করেছে গোটা বর্ধমান জেলা তথা গোটা পশ্চিমবঙ্গে। আমি বর্ধমানে আগেও বলেছিলাম পাল্টা হবে, তার 72 ঘন্টার মধ্যে পাল্টা হয়েছে। যে গলসিতে ঘটনা ঘটেছে, যার নেতৃত্ব হয়েছে খণ্ডঘোষ বিধানসভায়, যেখানে নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি, ওখানকার লোকাল নেতৃত্বে আছে কানন মাঝি, যথেষ্ট শক্তিশালী মানুষ। ওখানকার আমাদের সাংগঠনিক সংগঠন যথেষ্ট শক্তিশালী। এখনো অবধি প্রায় 24 ঘন্টা হতে চললো, পুলিশ প্রশাসন একজনকে অ্যারেস্ট করতে পারেনি। আমরা নাম দিয়ে তাদেরকে অভিযোগ জানিয়েছি, অমিত কেশের নেতৃত্বে প্রায় 12-15 জনের একটি বাহিনী, দুষ্কৃতী বাহিনী তারা আক্রমণ করেছে। পুলিশ প্রশাসন নীরব দর্শকে ভূমিকা পালন করছে। পুলিশ বাহিনীকে 24 ঘন্টা হতে চললো, আর 12 ঘন্টা সময় দিলাম। যদি কোনোজন সঠিক যারা দোষী আছে তাদেরকে যদি অ্যারেস্ট করতে না পারে, 12 ঘন্টা পর ভারতীয় জনতা পার্টি পাল্টা হবে। জনসমক্ষে মিডিয়ার সামনে বললাম, যদি অপরাধীদের ধরতে পারে, প্রশাসনিকভাবে বাঁচাতে পারে, প্রশাসনিকভাবে সাজা দিতে পারে, তাহলে আইন কানুন মেনে সাজা দিই, নইলে ইট মারলে পাটকেল খেতে হবে। যে বারবার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ আসছে, আক্রমণের প্রতি আক্রমণ হবে। আমরা প্রস্তুত আছি। এটা তো মোহরা গ্রাম, আদ্রাটি অঞ্চল, খণ্ডঘোষ বিধানসভা। দেখুন, প্রতিহিংসার রাজনীতি তৃণমূল শুরু করেছে। এই যে শুরু হয়েছে, শুরু ওরা করলে শেষ আমরা করবো। ওর সামনে 2026-এর নির্বাচন, রাজনৈতিকভাবে তৃণমূলের দেওয়ালে পিঠ থেকে গেছে। সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ওরা বুঝতে পারছে সাধারণ মানুষ তৃণমূলকে মেনে নিচ্ছে না, রাজনৈতিকভাবে তারা শেষ। এবং ওরা একটা জিনিস মনে করছে, গুন্ডা বাহিনীতে আক্রমণ করে শুধু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তো, ওরা একটা রাজ্যে ক্ষমতায় থাকে যদি এটা করতে পারে, সারা ভারতবর্ষের 23টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি, গোটা দেশে আমরা ক্ষমতায় আছি, তাহলে কি ভয়ঙ্কর হতে পারে পাল্টা দিলে, সেটা একবার কল্পনা করে নিই। এদিকে কবজি কেটে নেওয়ার বিজেপি নেতার হুঁশিয়ারির পাল্টা তোপ দেখেছে গলসি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শৈলেন হালদার। তিনি জানান, এক মহিলার সম্মানহানির প্রতিবাদ করে তার পরিবারের লোক, আর এখানে কোনো রাজনীতি নেই। কবজি কেটে নেওয়ার প্রসঙ্গে তিনি এমনটাই জানিয়েছেন। কি বলছেন শৈলেন হালদার শুনবো। এরা একজন বাড়ির মহিলাকে উত্ত্যক্ত করতে যায় এবং তার সাথে অশালীন আচরণ করে। এর ফলে তার বাড়ির লোক স্বাভাবিকভাবেই তার জন্য যে প্রতিরোধ করা দরকার সেটা করেছে, এবং তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটেছে। এর সাথে রাজনীতির কোনো রকম সংযোগই নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।